আগামী ২৪ ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। শিক্ষার্থীরা কোনো ভাঙচুর এবং হামলার সাথে জড়িত নয় দাবি করে তারা বলছেন উল্টো পুলিশ তাদের ওপর হামলা করেছে। আগামীকাল রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশের পাশাপাশি পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। ফাহাদ মোহাম্মদকে সাথে নিয়ে শফিক শাহিনের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে প্রতিবাদ সমাবেশ, ক্লাস, পরীক্ষা বর্জন ও সড়ক অবরোধের পাশাপাশি বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের আন্দোলনের ফলে রাজধানী ঢাকাসহ সারা দেশে অচল অবস্থা তৈরি হয়েছে। সেই কর্মসূচিতে পুলিশের উপর হামলা, ভাঙচুর ও জনমনে ভীতি সৃষ্টি করার অভিযোগে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা হয়েছে রাজধানীর শাহবাগ থানায়। পরবর্তী আন্দোলন কর্মসূচি জানাতে শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলনে পুলিশের দায়ের করা মামলাকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। দাবি করেন দীর্ঘ আন্দোলনে কোথাও সংঘর্ষে জড়াননি তারা। পুলিশ সাজানো মামলা দিয়েছে, যা ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহারের দাবি নেতাদের। দেখুন, এই সমস্যাটিকে আপনারা ঝুলিয়ে রাখবেন না, আপনারা আমাদেরকে রাস্তায় রাখবেন না, আমরা টেবিলে ফিরতে চাই। এটাই একটি কনস্ট্রাকটিভ, কম্প্রিহেন্সিভ এন্ড লজিক্যাল সলিউশন আমরা চাই অ্যাজ সুন অ্যাজ পসিবল। আজকে কেন হঠাৎ করে এই অজ্ঞাতনামা মামলা করা হলো সে বিষয়ে পুলিশের কাছে আমরা জবাবদিহি চাচ্ছি। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে থাকা এই শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। কোটা সংস্কার করে সংসদে আইন পাশ করার আহ্বান জানান চাকরি প্রত্যাশী এই আন্দোলনকারীরা। দাবি আদায়ের অংশ হিসেবে রোববার বঙ্গভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। ঢাকার বাইরের জেলাগুলোতে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেবেন আন্দোলনকারীরা। গণপদযাত্রা এবং রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান সকাল 11টায়। শিক্ষার্থীদের এই আন্দোলনকে ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছে বাংলাদেশ ছাত্রলীগ। বাছাই করার বিষয়, তথ্য উপাত্ত বিশ্লেষণ করার বিষয়, বিশেষজ্ঞদের মতামত নেওয়ার বিষয় এবং সবচেয়ে বড় কথা আমাদের আপিল বিভাগের কিন্তু বিচার বিভাগীয় পর্যবেক্ষণ থাকবে। সেটির আলোকে আমরা কিন্তু সুস্পষ্ট হয়ে বলছি, এই সমস্যার সমাধান করার জন্য কিন্তু শর্টকাট ওয়ে নেই। যারা শর্টকাট ওয়ে করতে চায় তারা শর্টকাট রাজনীতি, নিজেদের যে ষড়যন্ত্রমূলক রাজনীতি রয়েছে সেটিকে প্রতিষ্ঠিত করার জন্য সামনে নিয়ে আন্দোলনের নামে অরাজকতা হলে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে তা প্রতিহত করা হবে বলে জানান ছাত্রলীগ নেতারা। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ভালোবাসাটা কি জানো? ১ মণ দুধের মধ্যে ১ ফোঁটা গরুর চোনা। এই ১ ফোঁটা গরুর চোনা যেমন ১ মণ দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেরকম ভাবে প্রেম ভালোবাসাটা তোমার ক্যারিয়ারটাকে একদম নষ্ট করে দেয়। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ, দূরে গেলে বুকে ভালোবাসা জাগে, তোর জন্য আমার বড্ড মায়া লাগে। তুমি আমার কাছে টাকা চাইতেছো, সেরকম আমারও তোমার কাছে একটা চাওয়া আছে। স্যার ইভেন এটাও বলছে যে আপনি নাকি পড়াশোনা ভালো মতো শেখান না। অল্প বয়সে জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি চোনা ঢুকিয়েছে, তারপর থেকে আমার জীবনটা নষ্ট। মানুষের জীবনের তাগিদে মাঝে মধ্যে দূরে সরে যেতে হয়, আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে। আমিও ফিরবো।